ভাইরা, আমার জুলাইয়ের যোদ্ধারা যতক্ষণ পর্যন্ত সততার সাথে ইনসাফের পক্ষে দাঁড়াই থাকবে, আমার হাসনাতেরা ততক্ষণ জন্য জীবন দিয়ে আমাদের জন্য লড়বে। বন্ধুরা আমার, অত্যন্ত লজ্জা এবং ক্ষোভ নিয়ে জানাচ্ছি, এই শহীদ দিবসে যেদিন শহীদ আবু সাঈদ দুই হাত প্রসারিত করে জালিমের বিরুদ্ধে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে শহীদ হওয়ার প্রতিযোগিতায় নেমেছিল, সেই আবু সাঈদের দুই হাত প্রসারিত মুখ দেখে আমার ভাই ওয়াসিম, আমার ভাই শান্ত সহ যেই দিনে একই দিনে ৬ জন শহীদ হয়েছিল, সেই দিনে আমাদের ভাই এনসিপির ভাইদের উপরে স্বাধীন বাংলাদেশে গোপালগঞ্জের শান্তিপূর্ণ সমাবেশে একের পরে এক মোদি লীগের, দিল্লি লীগের হামলা করেছে। আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, এই দেশে বিএনপি আছে, জামাত আছে, এনসিপি আছে, প্রত্যেকের সাথে আমাদের ঝগড়াও আছে। জুলাইয়ের প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের কোনো মতানৈক্য নাই। বিএনপি যতক্ষণ বাংলাদেশের পক্ষে তারা আমার ভাই, জামাত ইসলাম যতক্ষণ স্বাধীনতার পক্ষে তারা আমার ভাই, এনসিপির ভাইরা, আমার জুলাইয়ের যোদ্ধারা যতক্ষণ পর্যন্ত সততার সাথে ইনসাফের পক্ষে দাঁড়াই থাকবে, আমার হাসনাতেরা ততক্ষণ জন্য জীবন দিয়ে আমাদের জন্য লড়বে। বন্ধুরা আমার, একটা প্রশ্ন করতে চাই, গোপালগঞ্জ কি ভারতের অংশ? আপনারা বলেন। যদি গোপালগঞ্জ বাংলাদেশের অংশ হয় তাহলে সেখানের প্রশাসন কোথায়? এনসিপি ভাইয়েরা, তোমরা কাউরের লং মার্চে ডাক দিও না, এনসিপির অফিসের সামনেও মশাল মিছিল যাইতো না। এই সরকারে তোমাদের কি ভাই আছে, আসিফ মাহমুদ আছে, মাহফুজ আলম আছে, এই সরকারে থাইকা যদি তোমাদের সেখানে নিরাপত্তা না থাকে, তোমরা ভাবো গোপালগঞ্জের কাছে সারা বাংলাদেশের নিরাপত্তা তাহলে কোথায়? খুনিদের সমস্ত খুনিগুলা, ডাকাতগুলা গোপালগঞ্জে নিয়ে আশ্রয় নিচ্ছে। আপনাদেরকে একটা কথা জানাই, এতদিন যারা মদ মারাইতো, সেই মদ মারানি গুলো কোথায়? এনসিপি আমার ভাইয়েরা সেখানে তো ঘোষণা করে প্রোগ্রামে গেছে, শান্তিপূর্ণ সমাবেশে গেছে, হঠাৎ করে যায় নাই। আপনারা যখন জানেন যেখানে খুনিদের জড়িয়ে করেছে তাদের উপরে হামলা করবে, তাহলে কেন অন্য জেলা থেকে পুলিশ নিয়ে নিরাপত্তার চাদর বিছিয়ে দেওয়ার চেষ্টা করেন নাই?